সো বন্ধুরা আজকে চলে আসলাম বনগাঁ চাকদা রোডে রাধা গোবিন্দ পিঠেপুলি সেন্টার। এখানে কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যায়। দই বড়া 25 টাকা, ঘুগনি 10 টাকা, কচুরি কিন্তু এখানে রাজস্থানি কচুরি কিন্তু প্লেট 25 টাকা। রাজস্থানি কচুরি মানেটা কি ঠিক? রাজস্থানি কচুরি ব্যাপারটা মানে বনগাঁতে তো রাজস্থানি কচুরি আগে শুনিনি নাম, তার জন্য কচুরি হচ্ছে এটা রাজস্থানের রেসিপি। আচ্ছা প্রথম আর নেই এখানে কলকাতায় পাবে না। আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু একদম প্রথম বনগাঁ, কেন কলকাতাতে কিন্তু এই রাজস্থানি কচুরিটা কিন্তু পাবে না। বনগাঁ কিন্তু এই প্রথমবার দেখছি। আর এটা কি পুর দেয়া হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি পুর থাকছে এটা? এটা মুগ ডালের পুর। আচ্ছা আচ্ছা, সেরকম দেখতে হচ্ছে রাজস্থানি কচুরি কিন্তু রেডি হচ্ছে। অবশ্যই ট্রাই করে দেখবো। আর এছাড়াও কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যায়। দই বড়া আছে, ঘুগনি আছে। আর দই বড়া প্লেট কত? দই বড়া 25 টাকা 6 পিস। আচ্ছা আচ্ছা, আর এই যে রুটি তরকারি ভেজ তরকা, এটা কি? রুটি তরকারি আছে 7 টাকা পিস। ওটা কি তরকারির সাথে থাকবে? তরকারির সঙ্গে। আচ্ছা আচ্ছা, সব নিরামিষ। সব নিরামিষ আইটেম দেখা আছে। আর এই যে রাজস্থানি কচুরি, এটা কিন্তু বনগাঁয় শুধু না, কলকাতাতে কিন্তু আমি কখনোই দেখিনি। বনগাঁয় প্রথম দেখছি রাজস্থানি কচুরি প্লেট 25 টাকা। হ্যাঁ, রাজস্থানি কচুরি তো সারা বছর থাকে। তো দেখতে পাচ্ছ কচুরি কিন্তু রেডি হচ্ছে, একদম গরম গরম, ভালোই তো ফুলছে দেখছি। ও সেই। আর দই বড়া কি রেডি করা থাকে না এখানে? রেডি হয়? হ্যাঁ হ্যাঁ, দই বড়া রেডি। রেডি করা থাকে। দই বড়া রেডি আছে এখানে। আর ওটা যেই করতে হবে, ডেকোরেশন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দই বড়া কিন্তু রেডি আছে। 6টা থেকে রাত 11:30 পর্যন্ত। সন্ধ্যে 6টা থেকে রাত কোনো 11:30। অফ ডে নেই তো? না, যদি কোনো অসুবিধা না হয় তা অফ থাকে। কই দিন খোলা থাকে তাই তো? আর যদি অর্ডারও দেয় তো অর্ডার নিয়েও করা হয়। আচ্ছা 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 দিনের বেলাকে অর্ডার দেয়, আচ্ছা। অর্ডার নিয়েও করা হয়। 70 76 75 11 93। মানে এই নাম্বারে অর্ডার দিলে রেডি করে দেবে। নাম্বারটা আমরা দেখিয়ে দিই, এই নাম্বারে কিন্তু অর্ডার দিলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই রাজস্থানে কি 25 টাকা প্লেটে কটা থাকে? তিনটে থাকে। আর এর সাথে কি দেওয়া থাকে? মেলায় গেলে 10 টাকা করেই নিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, 30 টাকা করে প্লেট রাখি। এটা দু রকম চাটনি থাকে, রেড চাটনি, গ্রিন চাটনি। চিলি চাটনি 3 রকম। এখন তো গ্রিন চাটনিটা কম হচ্ছে, এখন এই চিলি চাটনি আর হচ্ছে মিষ্টি লাল চাটনি। লাল চাটনিও থাকে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি এই যে রেডি কিন্তু হচ্ছে। এটা কিন্তু রাজস্থানি কচুরি, খেয়ে অবশ্যই ট্রাই করবো, আপনাদের জানাবো। এই দেখুন একদম গরম গরম কিন্তু রেডি হচ্ছে। মানে এই কচুরি কোনো তরকারির সাথে ভালো লাগবে না, চাটনি দিয়েই ভালো লাগবে। ভালো লাগবে না এটা। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্সেল যাচ্ছে। পার্সেলে একই দাম থাকছে তো নাকি? হ্যাঁ এই যে 3 পিস রাজস্থানি কচুরি পার্সেল হচ্ছে 25 টাকা। আমার এখানে সবকিছু কাঠের উনুনে করি আমি। আচ্ছা, কাঠের উনুনে ঝটপট করে, হ্যাঁ, এই জন্য আমি এই যাও কাঠের উনুনে, পিঠে সব কাঠের উনুনে হয়। আচ্ছা, কাঠের উনুনে তো আলাদা টেস্ট হয়। আর আমাদের এক প্লেট রেডি করে দিতে হবে রাজস্থানি কচুরি। বন্ধুরা এবার কিন্তু আমাদেরটা রেডি হচ্ছে রাজস্থানি কচুরি। ভাজি কিন্তু একদম রাইস ব্র্যান্ড অয়েল। রাইস ব্র্যান্ড অয়েল? আচ্ছা, এখানে আমরা ওই পাম অয়েলটা ইউজ পাম অয়েল করি। ব্যবহার না, একদম রিফাইন্ড তেলই থাকে। রিফাইন্ড তেল। আর যত মশলা সব আমার হাতে করা, সব হাতে করা মশলা, কোনো কেমিক্যাল দিয়ে কোনো কিছু ইউজ করি না। এই সসটা সব নিজে ঘরে তৈরি করি। এই যে কিন্তু আমাদের প্লেটগুলোতে সাজিয়ে দিচ্ছে দু রকম চাটনি দিয়ে। এই হলো রাজস্থানি, এর দাম 25 টাকা তাই তো? বন্ধুরা চলে এসছে আমার হাতে রাজস্থানি কচুরি। এটা কিন্তু প্রথমবার ট্রাই করবো। 3 পিস কিন্তু 25 টাকা দাম, আর সাথে দু রকম চাটনিও দেওয়া হয়েছে। এই কচুরি কিন্তু তরকারি দিয়ে ভালো লাগবে না, এটা কিন্তু চাটনি দিয়ে ভালো লাগবে। চলে এসছে গরম গরম রাজস্থানি কচুরি, ট্রাই করা যাক। কিন্তু নরম, একদম হাত দিলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এবার একটু এই সস দিয়ে ট্রাই করে দেখ, রেড সস। দারুণ টেস্ট, কিন্তু প্রথমবার খাচ্ছি কিন্তু বন্ধুরা। এবার এই সস দিয়ে একবার ট্রাই করবো, গ্রিন সস। সত্যি বন্ধুরা কিন্তু এই রাজস্থানি কচুরি প্রথমবার খাচ্ছি, দুর্দান্ত লাগছে কিন্তু আমার। মনে হল মানে কেমন টেস্ট সেটা ভাবছিলাম সেই নিয়ে, কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে। টেস্ট কিন্তু দারুণ, আর একদম কিন্তু নরম, মানে হাত দিয়ে এমনি ছেড়ে যাচ্ছে, একদম ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে একদম। আর এটা দেখুন পুর কিন্তু ভরপুর পুর কিন্তু ভরপুর আছে। তো আপনারা যদি রাজস্থানি কচুরি খেতে চান তাহলে কিন্তু এই কাকিমার দোকানে আসতে পারেন। একদম বনগাঁ পথের সাথে তার উল্টো দিকে কিন্তু এই কাকিমার দোকান। কচুরির সাথে কিন্তু অন্য আইটেমও পাওয়া যায়।